প্রিয় শিক্ষার্থী, চলছে কনফিউজিং সিরিজের ভুল তথ্যের নির্ভুল সমাধান। এর আগের টপিকে আমি আলোচনা করেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বাতিল হয় কত সালে। তোমরা অবশ্যই ওই আলোচনাটি দেখে নিবে। ওই প্রশ্নের উত্তর পারার পাশাপাশি তোমরা আনুষঙ্গিক অনেক তথ্য ওই আলোচনা থেকে পারবে। আজকে আমরা আরেকটি প্রশ্ন নিয়েছি, যে প্রশ্নটি হলো বিশ্বব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়, তোমরা কমেন্ট করতে থাকো যে আসলে বিশ্বব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়। 1944 সালে প্রতিষ্ঠিত হয়, নাকি 45 সালে প্রতিষ্ঠিত হয়, নাকি 46 সালে প্রতিষ্ঠিত হয়, নাকি 47 সালে প্রতিষ্ঠিত হয়। আমি অবশ্যই আমার আলোচনার মাধ্যমে তোমাদের একটি সুস্পষ্ট ধারণা এবং এই প্রশ্নের নির্ভুল সমাধান দিতে সক্ষম হব। সকলেই মনোযোগ সহকারে দেখবে। বিশ্বব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় খেয়াল করব। আমরা জানি যে 1939 সাল থেকে শুরু করে 1945 সাল পর্যন্ত বিশ্বে একটা যুদ্ধ সংঘটিত হয়, এবং সেই যুদ্ধটার নাম কি? সেই যুদ্ধটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার টু বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমি যদি একদম এক্স্যাক্টলি বলি তাহলে বলতে হবে 1 সেপ্টেম্বর 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়, যার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটেছিল 2 সেপ্টেম্বর 1945 সালে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বিশ্ব রাজনীতিতে একটা আমূল পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। অর্থাৎ উপনিবেশিক শক্তিগুলো যে দেশগুলোকে উপনিবেশিক শাসনের আওতায় রেখে শাসন শোষণ করেছিল, সেই দেশগুলো স্বাধীনতা লাভের জন্য মরিয়া হয়ে উঠেছিল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল পশ্চিম ইউরোপের পুঁজিবাদী দেশগুলো। এবং বিশ্ব রাজনীতিতে তখন দেখা গেল যে উপনিবেশিক শাসন থেকে রাষ্ট্রগুলো স্বাধীনতা লাভ করবে। তাহলে এই যে সদ্য স্বাধীনতা লাভকারী দেশগুলোর অর্থনীতিকে কিভাবে পুনর্গঠন করা যায়, তাদের জনগণের জীবনমান কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে তাদেরকে কারিগরি সহায়তা দেওয়া যায়, এবং যুদ্ধ বিধ্বস্ত পশ্চিম ইউরোপের অর্থনীতি কিভাবে পুনর্গঠন করা যায়, এ লক্ষ্যে 1944 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন বাণিজ্য সচিব, যার নাম হচ্ছে হেনরি মর্গান থু, এই হেনরি মর্গান থু তিনি কি করলেন? একটি কনফারেন্সের আহ্বান করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রিটন উডস নামক স্থানে। জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে ব্রিটন উডস। এই ব্রিটন উডস নামক স্থানে একটি কনফারেন্সের আহ্বান করলেন। তার সেই আহ্বানে সারা পৃথিবী 44টি দেশ থেকে 730 জন প্রতিনিধি অংশগ্রহণ করলেন, এবং এই 730 জন প্রতিনিধি 1944 সালের 1 থেকে 22 জুলাই পর্যন্ত কি করলেন? 1 থেকে 22 জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রিটন উডসে বসে আলাপ আলোচনা করলেন, এবং তারা সিদ্ধান্ত নিলেন যদি যুদ্ধ বিধ্বস্ত পশ্চিম ইউরোপের অর্থনীতি পুনর্গঠন করতে হয় এবং সদ্য স্বাধীনতা লাভকারী দেশগুলোর নানা ধরনের উন্নয়ন সাধন করতে হয়, তাহলে পর্যাপ্ত পরিমাণে পুঁজি বা সম্পদের প্রয়োজন পড়বে। সো আমরা কি করব? আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সারা বিশ্বের উন্নয়নের জন্য, পশ্চিম ইউরোপের অর্থনীতি পুনর্গঠনের জন্য, সদ্য স্বাধীনতা লাভকারী দেশগুলোর উন্নয়নের জন্য সারা বিশ্বে পুঁজি সরবরাহ করতে পারবে, এই মর্মে আমরা পুঁজি সরবরাহকারী প্রতিষ্ঠান গড়ে তুলব। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই 1944 সালে বিশ্বব্যাপী পুঁজি সরবরাহ করার জন্য দুটি সংগঠন প্রতিষ্ঠিত হলো, যার একটা নাম দেয়া হলো IBRD বা ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং অন্যটি হচ্ছে IMF, অন্যটি হচ্ছে IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। সো এই ব্রিটন উডস কনফারেন্সের মাধ্যমে 1944 সালে বিশ্বব্যাপী পুঁজি সরবরাহ করার জন্য দুটি আন্তর্জাতিক পুঁজি সরবরাহকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলো, যার একটার নাম কি? IBRD, আর একটার নাম কি? IMF। যে কারণে এই দুটি সংগঠনকে আবার কি বলা হয়? এই দুটি সংগঠনকে আবার বলা হয় ব্রিটন উডস সংস্থা। ব্রিটন উডস সংস্থা। তাহলে অবশ্যই বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর হবে 1944 সালে, কিন্তু কোন কোন বইতে আমরা পেয়ে থাকি 1945 সালে, যেটা হবে না। তোমরা
গুগল করলেই পেয়ে যাবে, বিশ্বব্যাংকের ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবে এটা কত সালে প্রতিষ্ঠিত হয়। আমি অবশ্যই এই ভিডিওতে তোমাদের একটা লিঙ্ক দিয়ে দিব এবং এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দিব বিশ্বব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী বিশ্বব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় 1944 সালে। তাই তোমরা যে সকল বইতে বা যেখানে পাবে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় 1945 সালে, এটা অবশ্যই নিবে না। মাথায় রাখবে এখানে আরেকটা বিষয়, সেটা হলো যে তাহলে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় 1944 সালে এবং বিশ্বব্যাংক তার কার্যক্রম শুরু করে কত সাল থেকে? 1946 সাল থেকে। আর বিশ্বব্যাংক এবং আইএমএফ এই দুটি সংগঠনের জন্ম হলো কোন কনফারেন্সের মাধ্যমে? ব্রিটন উডস কনফারেন্সের মাধ্যমে। আর এ কারণে এই দুটি সংস্থাকে বলা হয় ব্রিটন উডস সংস্থা। পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটাও আসে, নিচের কোনটি ব্রিটন উডস সংস্থা? তাহলে আজকের ক্লাসে আমরা যত তথ্য জানলাম তার মধ্যে অন্যতম তথ্য হচ্ছে বিশ্বব্যাংক 45 সালে প্রতিষ্ঠিত হয়নি, বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে 1944 সালে। বিশ্বব্যাংক তার কার্যক্রম শুরু করে 1946 সালে। বিশ্বব্যাংক এবং আইএমএফ কে বলা হয় ব্রিটন উডস সংস্থা। আমরা যদি আরেকটি কথা যদি বলি, ব্রিটন উডস কনফারেন্সে সারা পৃথিবীর কতটি দেশ অংশগ্রহণ করেছিল? 44টি দেশ অংশগ্রহণ করেছিল। কতজন প্রতিনিধি অংশগ্রহণ করেছিল? 730 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিল। আর ব্রিটন উডস কনফারেন্স হয়েছিল কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রিটন উডস নামক স্থানে। এবং এই কনফারেন্সের সময়কাল ছিল 1944 সালের 1 থেকে 22 জুলাই। এরকম নির্ভুল তথ্য পেতে, ভুল তথ্যের সঠিক সমাধান পেতে তোমরা ফলো করো আই এডুকেশনকে এবং তোমার বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিকে মজবুত করতে ভর্তি হও আই এডুকেশনে।